হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে। আজকে কিন্তু সানডে আর ডেট হচ্ছে 11 ফেব্রুয়ারি, তাই তো? এতক্ষণে তোমরা লাঞ্চ করে নিয়েছো জানি, কারণ প্রায় 3:30 পেরিয়ে গেছে, 3:45 বাজছে। আমার কিন্তু এখনো লাঞ্চ হয়নি, কিছুই করা হয়নি। প্রচুর কাজ পড়েছিল এসে, সেইগুলো করতে করতেই এতটা সময় পেরিয়ে গেছে। আর ভাল লাগে না এত কাজ, সত্যি বলছি। আমি চাই একদিন উইকলি একদম কিছু করবো না, এটা পসিবল হয়ে ওঠে না, বরঞ্চ সেই দিন গিয়ে আরো বেশি কাজ থাকে। তো যাই হোক, যেটা করবো এখন সেটা তোমাদের সাথে শেয়ার করবো বলেই ভিডিওটা স্টার্ট করলাম। নিজের জন্য লাঞ্চ বসাচ্ছি, লাঞ্চ রেডি করছি, সঙ্গে নিজের জন্য একটু চা বসাবো। আজকে এখানটা এসেছি তো, এসে এক ফোঁটা কিচ্ছু খাওয়া হয়নি, মানে চাও তোমার পেটে যায়নি, শুধু জল খেয়েছি একটুখানি। জল খেয়ে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি, কারণ ভিডিওটা তো শুধু ভিডিও করা নয়, প্রচুর কাজও থাকে। ভিডিওর মাধ্যমে অনেক কাজ হয়ে যায়, তো সেটাও করার ছিল। সেজন্য বললাম যে না, বসলে কাজ হবে না, প্রচুর কাজ আছে। আজকে বিছানা কাঁথা সব ক্লিন করার ছিল, ওইগুলো সব করতে করতেই দেরি হলো আর কি। তো যাই হোক, চাটা আগে বসাই। আমার মাথায় কাজ করছে না আজকে, একদম মাথা কাজ করছে না, কি করবো বুঝতে পারছি না। দেখো এখানে কড়াই চাপিয়ে দিয়েছি, জল দিইনি। তো দাঁড়াও, চায়ের জলটা তো চাপিয়েছি, এইবারে আমি এখানে কি করব, বাটিতে করে মেপে জল দিই। আজকে আমি ভাতে ভাত বানাবো। জানি না তোমরা ভাতে ভাত কখনো খেয়েছো কিনা, তোমাদেরকে বলছি ভাতে ভাত জিনিসটা কি। ছোটবেলায় আমরা খুব খেতাম এটা। আমার বাবা নাইট ডিউটি যেত, যখন রাতে বাড়ি আসতো না, পরদিন সকালবেলা মা আর কিচ্ছু রান্না করতো না, ডিম আলু সিদ্ধ দিয়ে ডাল চাল একসাথে বসিয়ে ভাতে ভাত, এই ছিল আমাদের রুটিন। তো এখানে আমি ভাতে ভাত বানাবার জন্য কড়াইতে জল দিয়ে চাপা দিয়ে দিলাম, জলটা গরম হোক। আচ্ছা, এখানে আলু কেটে মানে ছিলে রেখে দিয়েছি, আর মুসুরির ডাল আর চাল, যে নর্মাল চাল আমরা ভাত বানিয়ে খাই সেই চাল ধুয়ে রেখে দিয়েছি। এগুলো আমি দেবো পরে, জলটা একটু গরম হয়ে যায় তারপর। ততক্ষণ আমি যেটা করব, এই যে চায়ের মধ্যে একটু এলাচ, লবঙ্গ, দারচিনি যা যা দেওয়ার দিয়ে দিই, কারণ চা নামানোর পরে ওইদিকে আমি ডিম সিদ্ধ বসাবো। দিয়ে দিলাম। এইবার একটুখানি ফ্রিজ থেকে আমাকে বার করতে হবে, আদা বাইরে নেই রাখা। অনেক দিনের একটা কাজ আজকে গিয়ে কমপ্লিট হলো, সেটা হচ্ছে ইঁদুরের উৎপাতটা আর হবে না। আজকে ফাইনালি প্লাম্বার এসে, জালিগুলো তো আমি কিনেই রেখেছিলাম, বাট ওই যে নিজে লাগাতে পারবো না বলে লাগানো হচ্ছিল না, তো প্লাম্বার এসে আজকে লাগিয়ে দিয়ে গেল। এই সমস্ত কাজ না বাড়িতে থাকলে করা খুব সোজা হয়। আমি বাড়ি থাকি না তো, এবারে কোনো মিস্ত্রিকে তুমি ডাকবে যখন কিছু সারাবার জন্য, সে ঠিক ওই সময়টাতেই আসবে যে সময়টা তোমার কাজ আছে। ভীষণ মানে অসুবিধা হয় আমার। এতদিন দিয়ে করবো করতে করতে এই সময় বেরোলো। চলো, চাপাটা দিয়ে দিলাম, কারণ জলটা ফুটে গেছে। ফ্রিজ থেকে ডিম বার করতে ভুলে গেছি। চায়ে আমি আবার একটু চিনি একটু বেশিই খাই, চিনি 3 চামচ দিয়ে দিচ্ছি 1 কাপ চায়ে। তো যাই হোক, জলটা ওইদিকে গরম হয়ে গেছে, চায়ের গ্যাসটাকে সিম করে দিলাম। আর এই যে চাল আর ডাল ধুয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। আর জলটা কি অনুপাতে দিয়েছি জানো তো? তোমরা পোলাও বানাও যেভাবে জল কিভাবে দাও, ওইভাবেই দিয়েছি। মানে 1 বাটি যদি চাল হয়, 2 বাটি জল দেব, সেইভাবেই করা হয়েছে। হয়ে গেল। এবার এর মধ্যে আলুগুলো কুচি করে দিয়ে দেবো। কুচি না, ঠিক এই 2 টুকরো করে দিয়ে দিচ্ছি। সিদ্ধ হতে হবে তো, খুব বেশি যেহেতু জল ডুবোডুবি নেই, তো এভাবে আলুগুলোকে কেটে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর এর মধ্যে নুন দিয়ে দেবো, ব্যাস। এই খাবার খেতে গেলে আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়। ছোটবেলার অনেক স্মৃতি জড়ানো। আমরা 3 ভাই বোন খেতে বসতাম, মা রান্না করতো, করে কড়ার মধ্যে বানাতো এই ভাতটা, কিন্তু দিয়ে রান্না করে কড়া নিয়ে চলে আসতো পুরো উঠিয়ে, ঠিক আছে। আর এখানে একটা হাসির কথা আছে, বলছি তোমাদেরকে। ফ্রিজ থেকে ডিমটা বার করি আগে। এখানে একটা হাসির ব্যাপার আছে, বলছি। ছোটবেলায় ঘি খাওয়া নিয়ে খুব হতো। আমার মা কি করতো জানো তো, ঘি কম কম দিত। স্বাভাবিক মধ্যবিত্ত ফ্যামিলিতে এই যে ঘি বলো,
মাখন বলো, আমাদের ছোটবেলায় সেই সময় এই সমস্ত কিছু অ্যারেঞ্জ করে আমাদেরকে খাওয়ানো একটা অনেক বড় ব্যাপার ছিল, কারণ খুব একটা আমাদের ফ্যামিলি অবস্থা সেরকম ছিল না। তো ঘি থাকতো, সব জিনিস থাকতো, বাট আমাদেরকে না খুব লিমিটে খেতে হতো। ঠিক আছে, ওই ইচ্ছে হলে একটু বেশি খেয়ে নিলাম, ওরকম আমাদের ছিল না। 3 ভাই বোন, তো যা থাকতো আমাদেরকে ভাগাভাগি করে খেতে হতো। তো ছোটবেলার গল্প বলছি, এটা জানি না আমার ভাই বোনেরা করতো কিনা, বাট আমি করতাম। মা যদি কোনো কারণে ভাত বেড়ে রেখে দিয়ে বাইরে যায়, আর যদি ঘিয়ের ডাব্বাটা সামনে থাকে, আমি তখন কি করতাম জানি না, মা যদি শুনে বলবে হ্যাঁ এবার বুঝেছি এই জন্য ঘি কমে যেত। আমি কি করতাম, 1 চামচ ঘি বা গলা ঘি থাকলে ভাতের মাঝখানে ঢেলে নিতাম, ঢেলে ভাতটা চাপা দিয়ে দিতাম। মা বুঝতে পারতো না, মা এসে আবার ঘি দিত, মা ঘি তুলে দিত আমাদের সবাইকে, কারণ মা জানে এদেরকে ঘি তুলে নিতে দিলে এরা বেশি বেশি ঢেলে দেবে, মানে দুজনের ঘি হয়তো একজনই খেয়ে নেবে। তো ছোটবেলায় এই কাজটা খুব করতাম। তো এই ভাত বানাতে গিয়ে আমার সেটা মনে পড়ে গেল। তো যাই হোক, চলো কিছু কাজ রয়েছে আরেকটুখানি করি। ডিম বসাতে হবে সিদ্ধ, জলটা নিয়ে নিচ্ছি, সেই জন্য কাজের আর শেষ নেই, ভাল লাগছে না আজকে, খুব বিরক্ত লাগছে, নিজে ভীষণ বিরক্ত লাগছে। চলো এই বোতলটা রেখেছি কেন জানো, কিছু করার আছে সেই জন্য। কি করব যখন করব তোমাদেরকে দেখাবো। চলো চাটা ছেঁকে নিলাম, এবার এর মধ্যেই জল দিয়ে দেবো। এই যে ভাতের এটা ফুটে গেছে, আমি জলটা কমিয়ে দিলাম। এবার এই যে 2টো ডিম, দুটোই আমি খাবো, দিয়ে দিলাম, আর একটু জল দিতে হবে। ব্যাস, চাটা বেশি হয়ে গেছে, দেখো পুরো উপচি। এই 2 কাপ চা করলাম, 2টো কাপ দেখে আবার এটা ভেবো না যে আরো কেউ আছে খাবে, এখানে কেউ থাকে না, কেউ নেই। চাটা একদম মানে মুখোমুখি ভরে গেছিল, সেই জন্য আমি অন্য কাপে ঢাললাম। আর ডিমের মধ্যে একটু নুন দিয়ে দিলাম, ডিমটা এবারে ফুটতে থাকুক, জোরটা কমিয়ে দিলাম। ভাতের জোরটা আমি কমিয়ে দিয়েছি, ভাত কিন্তু অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে। যা জল দিয়েছি, ভাত যেরকম ঝরঝরে আমরা বানাই মোটামুটি ওরকমই হবে, আর যদি একটু ফেনা ফেনা থেকেও যায় ক্ষতি নেই। তো এই দুটো এইভাবেই বসানো থাক। চলো আমি এবারে বেডরুমে চলে যাই, ঘরে গিয়ে বসে এবার এই চাটাকে ফিনিশ করবো। যা, আজকে বিছানা কথা সব গুছিয়েছি, আর এই চাদরটাকে বিছানো হয়নি। আজকে বিছানা খুব ভালো করে ঝেড়ে পরিষ্কার করেছি, এটাকে আর ঠিক করা হয়নি। এটা না বিছালে হবে না, কারণ আমি বিছানা এত বেশি নোংরা করি না, আমাকে বিছাতেই হয়। আর একটা কাজ যেটা করার আছে সেটা হলো এই যে দেখো, পাপোছাগুলো প্রায় বছর 3 ইউজ করছি। এই বাড়িতে যখন নতুন এসেছিলাম তখনই ওই পাপোছাগুলো কিনেছিলাম, কেমনি হয়ে গেছে, তো ভাবলাম নতুন একটা কিনি। তো এইটা কিনে নিয়ে এসেছি, দেখো এই যে দেখাচ্ছিল অনেক বেশি তুলো তুলো মতন, এখানে দেখছি তুলোটা কম আসে। তো যাই হোক, দেখাই তোমাদেরকে কিভাবে এটা দিচ্ছি, তোমরা এটা দেখে বলো কিন্তু যে পাপোছাটা দেখতে কেমন হলো। এই দেখো, এটা বেশ ভালো, স্লিপ করবে না। বিছানার কাছে তো একটা এরকম রাখতে হয়, সুবিধা কি হয় বলতো, পা ঝেড়ে বিছানায় ওঠা যায়। তো এটা আমি এখানের জন্যই কিনেছিলাম, এটা নোংরা কম হবে। আর ওদিকে আরো একটা দেওয়াই রয়েছে। চলো, হয়ে গেছে। নাটক করছি না, সত্যি সত্যি আজকে ভীষণ টায়ার্ড। ভাত বসিয়ে এসেছি, ভাতটা খেতে হবে, ভাত খেতে খেতে তো 5টা বেজে যাবে। আজকে দেখো না, শাড়ি পরেছিলাম ব্লু কালারের, সায়া পরেছি এইটা, আবার ব্লু শাড়িটা নোংরা হয়েছে, ধুতে বের করে দিয়েছি। এই সায়ার ওপরে আবার ব্ল্যাক পরেছি। আজকে কিছু চেঞ্জ করতে ইচ্ছা করছিল না। ওদিকে ভাত হচ্ছে, ডিম সিদ্ধ হচ্ছে, হোক, আমি ততক্ষণ একটু বসি, মানে একটু রিল্যাক্স করি, চাটা ফিনিশ করি। আজ তো সানডে, আমি খাচ্ছি ডিম, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, ভাত। মাছ ফ্রিজে আছে কিন্তু,
কিন্তু লাস্ট 3 দিন ধরে মাছ খাচ্ছি, বৃহস্পতি শুক্র শনি 3 দিন মাছ খাচ্ছি। আজকে আর ইচ্ছে করছে না মাছ খেতে, দেখি যে পারলে ওরা রাতে বের করে খাবো, এবেলা ডিম সিদ্ধ দিয়ে ভাতটা খাই। তো চলো ভিডিওটা এখানে অফ করছি, তোমরা ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।